নমস্কার বন্ধুরা, আজকের পর্বে খুব সহজে অল্প সময়ে তৈরি করে দেখাবো একদম ইউনিক, মুখে লেগে থাকার মতন হাতে মাখা দুর্দান্ত স্বাদের একটা রুই মাছের রেসিপি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। গরম ভাতের সাথে এইরকম মাছের রান্না থাকলে এক থালা ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, একটা পদ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। 500 গ্রাম মাছ এখানে আছে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ। নুন হলুদ একটু বেশি করে দিয়েছি, আমি আর রান্নাতে নুন হলুদ ব্যবহার করব না। রান্নার জন্য যেটুকু নুন আর হলুদের প্রয়োজন সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে করে রঙটা ভালো হবে। নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দেবো, সাথে সাথেই করবো না রান্নাটা। নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু সময়ের জন্য রেখে দিলে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, আর মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো মাছটা একটু ম্যারিনেট করতে থাকুক, ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো টমেটো। টমেটোগুলোকে কেটে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। একদম বিনা ঝামেলায় রেসিপিটা হয়ে যায়, তবে দারুণ লাগে এটা খেতে, অবশ্যই করে দেখবেন। টমেটোগুলোকে কেটে মিক্সি জারে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে এটা, তো লঙ্কাটা সেই বুঝেই দেবেন আপনারা। 1 মুঠো ধনেপাতা দিয়েছি, ডাঁটের সমেত ধনেপাতাটা দিয়েছি, কারণ ডাঁটের মধ্যে ধনেপাতার আসল ফ্লেভারটা থাকে। আর দিয়েছি 2 চামচ সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে এখানে আমি 2 চামচ দিয়েছি। সামান্য পরিমাণে নুন আর অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। বেটে নেওয়া মশলাটা যেই পাত্রের মধ্যে রান্নাটা করব সেখানে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটতে গেলে অনেক সময় একটু তিতকুটে হয়ে যায়, তো সর্ষে বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটবেন, দেখবেন সর্ষে কিন্তু তিতকুটে হবে না। মশলার তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছটাকেও 2 পিঠ উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা হাত দিয়েই ভালো হয়, হাত দিয়েই করবেন, চামচ দিয়ে কিন্তু এটা ভালো হয় না। তো মাছটাকে মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে এখানে আমি হাফ কাপ জল দিয়েছি। জলটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে ধরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। একদম হাই আছে, মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রথম থেকেই যদি একদম কম আঁচে রান্না করি তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে, সেজন্য প্রথম 2-3 মিনিট একদম হাই আছে রান্নাটা করতে হবে। যখন দেখবেন মাছের একটা পিঠ একটু সাদা সাদা হয়ে আসে, তখন খুব আলতো হাতে, মানে খুব আস্তে আস্তে অপর পিঠের জন্য মাছটাকে উল্টে দিতে হবে। খুব সাবধানে খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে, মানে শেপটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এতে করে ঝাল হবে আর সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু সর্ষে বাটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে, খেতে দারুণ লাগবে। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে হাতল ধরে একটুখানি নাড়িয়ে দিয়ে তারপরে একদম কম আছে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মাছটাকে। মাছ কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, আর আলতো হাতে নাড়াচাড়া করতে না পারলে হাতলটাকে ধরে দুলিয়ে দেবেন, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি খুবই আলতো হাতে মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, তেল দেখুন ছাড়তে শুরু করেছে। কেউ চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, একদম শুকনো শুকনো খেতে চাইলে এই পর্যায়ে নামিয়ে নেওয়া যাবে। তবে আমি আজকে এতটা শুকনো করব না, একটু হালকা ঝোল করব, তো সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গরম জল। জলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে দেবেন, কারণ ঠান্ডা জল এই সময় দিলে কিন্তু রান্নাটা একদম অন্যরকম হয়ে যাবে খেতে। তো অবশ্যই গরম জলই এখানে ব্যবহার করবেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানের হাতলটাকে ধরে একটুখানি নড়িয়ে দিলাম। এবার জাস্ট মিনিট 2-এর জন্য মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এখানে আরও 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে সর্ষের তেলের কাঁচা ভাবটা ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায়। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা। তো অবশ্যই এরকমভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন। এটা এমন একটা রান্না
যেটা একবার রান্না করলে বারবার করে তৈরি করতে ইচ্ছে করবে। খুবই সহজ, খুব অল্প সময় হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। তো কেমন লাগলো আজকের এই মাছের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।